বাংলাদেশের শিল্পভুবনে এক অভিনব সংযোজন শিল্পী প্রদ্যুৎ কুমার দাসের একক শিল্পকর্ম প্রদর্শনী, যার আয়োজন করেছে শিল্পগোষ্ঠী রুদ্রালোক। ধানমন্ডির শিল্পাঙ্গনে গত ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত এই প্রদর্শনী অব্যাহত ছিল। প্রদ্যুৎ কুমার দাস একাধারে চিত্রকর, ভাস্কর এবং বাংলাদেশের শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপপরিচালক। তার শিল্পচর্চা যেন কর্মপ্রবাহের মাঝেই শিল্পের সন্ধান। জীবনের নানা অনুষঙ্গ, মানুষ ও সমাজকে তিনি তুলে এনেছেন নিজস্ব রূপ ও ভাষায়। তার তুলির আঁচড়ে যেমন উঠে আসে আত্মসচেতন সমাজ, তেমনি ভাস্কর্যে রয়েছে প্রতীকী প্রতিবেদন। এই জায়গায় যতগুলো কাজ আমার ভাস্কর্য এবং পেন্টিং, কুলাস পেন্টিংও আছে, এবং আমার একটা নিজস্ব মাধ্যম আছে, সেটা হচ্ছে বার্ন করে শিল্প তৈরি করা। আমি আসলে একেবারেই সাধারণ জনগণ, সাধারণ পিপল, খেটে খাওয়া মানুষ, তাদের সুখ দুঃখ কষ্টগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমার শৈশব থেকে এই পর্যন্ত বেড়ে ওঠার আমার চারিদিকে যা দেখে আমি বড়ো হয়েছি, মানুষের ভালোবাসা, আদর, অনাদর, সব কিছু নিয়ে আমার অনুভূতির প্রকাশ এই প্রদর্শনী। এবং আরেকটা জিনিস হচ্ছে পুড়ে খাওয়া মানুষের জীবন, পুড়ে যাওয়া মানুষের জীবন। পুড়ে যাওয়া বলতে আমি আগুনে পোড়ানো বলছি না, যেমন আমাদের বিশ্বাস পোড়ায়, আমাদের ধর্ম পোড়ায়, আমাদের রাজনীতি পোড়ায়, আমাদের ভালোবাসাও পোড়ায়। শ্রমিক তার ন্যায্য অধিকার পায় না। দেখা গেল ঈদের আগে রাস্তা দখল, বেতন দেয় না, মালিকরা অট্টালিকা তৈরি করে বিদেশে বাড়ি করে। সেই শ্রমিকদের জীবন, শ্রমিকদের ভালো লাগা, মধ্যবিত্তের জীবন। আপনি দেখবেন যে আমার যে ভাস্কর্য আছে মধ্যবিত্ত, সেটা কিন্তু দেখবেন ভাঙ্গাচূড়া, মানুষের আদল, কিন্তু আপনি পুরো সম্পূর্ণ মানুষও বলতে পারবেন না। মানুষের সব কিছুকে আমি আসলে আমার অনুভূতি যেগুলো আমার হয়, মানুষের কষ্ট, দুঃখ, ভালোবাসা সব কিছু নিয়ে এইসবই আমি আমার কাজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাঙালির অস্তিত্ব, সংগ্রাম ও সৌন্দর্যের সন্ধান করেছেন নির্মোহ চোখে। শুধু রূপ নয়, বিষয়, রং আর রেখায় তিনি প্রশ্ন করেছেন, কখনো নীরবতায়, কখনো স্পষ্ট উচ্চারণে। এই প্রদর্শনীতে দর্শক খুঁজে পাবেন মানুষের আত্মার ভাষা, আধুনিক জীবনের টানাপোড়েন আর ঐতিহ্যের অন্তর্গত সুর। এখানে নেই বাহুল্য, নেই অতি নাটকীয়তা, আছে ব্যথা, সৌন্দর্য আর এক ধরনের নিরাবেগ সত্যবোধ। রুদ্রালোকের এই আয়োজন শুধু শিল্প প্রদর্শনী নয়, এটি এক অভিজ্ঞতা যেখানে দর্শক থেমে যায়, চিন্তা করে, অনুভব করে শিল্পের গভীরতা। আজ ৬ মে প্রদর্শনীর শেষ দিন। এই প্রদর্শনী একজন প্রকৃত শিল্পীর নিঃশব্দ আরতি, যেখানে প্রতিটি রং, প্রতিটি কাঠামো বলছে জীবনের ভিতরের গল্প। একটা শিল্পীর জন্য তার প্রদর্শনী হচ্ছে তার একটা বেঁচে থাকার একটা বা তার অস্তিত্বের একটা প্রমাণ দেয়। তো অনেক দীর্ঘদিন পরে প্রদ্যুৎ এই প্রদর্শনীটি করেছে। ওর যে স্বভাব, ও চারিত্রিকভাবেই কিন্তু বসে থাকে না, ও কোনো না কোনো কাজের মধ্যে থাকে। সেটা ওর দাপ্তরিক কাজ হোক, ছবি আঁকার কাজ হোক, ও সবসময় কাজ নিয়ে থাকে। এই প্রদর্শনীর আমার কাছে যেটা খুবই ভিন্ন এবং বৈশিষ্ট্যময় মনে হয়েছে, সেটা হলো ও শুধু দ্বিমাত্রিক ছবির মধ্যে নাই, ও কিন্তু এখানে ত্রিমাত্রিক। এই যে ভাস্কর্যগুলো যে দিয়েছে, এতে প্রদর্শনীর যে মাত্রা, এটা কিন্তু আরেকটা পর্যায়ে গেছে। আমি হয়তো এটাকে বলতে পারি যে এই তৃতীয় মাত্রার কাজগুলো পুরো প্রদর্শনীটাকে কিন্তু একটা ভিন্ন আঙ্গিকে স্থাপন করেছে। আমি আমার ছবি নিয়ে উপস্থাপিত হলাম, সবার একটা থাকে, টিউনিং থাকে, যে ওনার ছবি তো এরকম হবে। আমি ছবি দেখলাম, প্রদ্যুতের বেলাতেও কিন্তু এরকম জানে যে প্রদ্যুৎ এই ধরনের কাজ করে। কিন্তু আমার মনে হয়েছে, বিশেষ করে আমার মনে হয়েছে আর কি, আমি এই প্রদর্শনীতে এসে যে আমার আরেকটা ভিন্ন চিন্তা করার একটা খোরাক আমি পেলাম। একজন শিল্পী অনবরত কাজ করতে থাকেন
এক সময় না এক সময় তাকে প্রকাশ করতেও হয়, সেটা গ্যালারির মাধ্যমেও হয়। সেই গ্যালারিতে এক্সিবিশন হচ্ছে, আমরা যে কারণে প্রদর্শনী দেখতে আসলাম, সে কাজ দেখলাম। ওর কাজ আমার ভালো লাগে, খুব মিনিয়েচার কাজ করে। এই খুবই ছোট এবং ছোট বড় বিষয় না, বিষয়টা হলো যে তার মনোযোগটা, মনোনিবেশ করাটা তার শিল্পকর্মের, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রদ্যোৎ কুমার দাস একজন কর্মপ্রবাহের শিল্পী। তার এই যাত্রা আমাদের সময়কে শিল্পের ভাষায় রূপ দিতে থাকে নীরবে, গভীরভাবে। প্রদ্যোৎ কুমার দাসের শিল্প ভাষা নতুন আলো ছড়ায়। এই প্রদর্শনী শুধু শিল্প দেখার নয়, অনুভবেরও, যেখানে রং, রূপ আর রূপকের মাঝে খুঁজে পাওয়া যায় আমাদের সমাজ ও আত্মার প্রতিচ্ছবি। নাজমুল হাসান, আজকের বিজনেস বাংলাদেশ, ঢাকা।